হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসকুইথ আব্দুল্লাহ চ্যানেলের আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আলোচনা করব সিস্টেম টেস্টিং কাকে বলে, সিস্টেম টেস্টিং এর বিস্তারিত। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট যে আপনারা যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সিস্টেম টেস্টিং এটা বলার আগে আমি আপনাদের একটা বিষয় বলি। ধরুন যে আহ, এখানে আমার একটা ফোন আছে, মানে আমি উদাহরণ দিয়ে শুরু করছি, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে সিস্টেম টেস্টিংটা কি। ধরুন আমার একটা হচ্ছে মোবাইল আছে, সেই মোবাইলটা হচ্ছে একটা মানে প্রোডাক্ট, দেন হচ্ছে আপনার কমপ্লিট একটা প্রোডাক্ট মোবাইল। দেন এখানে আমি মূলত এখানে আমি কলিং ফিচারটাকে আমি সিস্টেম বলছি। তো এখানে আম, আমার মোবাইল একটা প্রোডাক্ট, দেন হচ্ছে এটার সাথে আমার সিম কার্ডটা হচ্ছে একটা প্রোডাক্ট, ফুললি প্রোডাক্ট। তো এই যে দুটো হচ্ছে প্রোডাক্ট, এই দুটো প্রোডাক্ট কি করবো, এই দুটো প্রোডাক্ট আগে ইন্টিগ্রেট করবো, অর্থাৎ আমরা ইন্টিগ্রেশন টেস্টিং কাকে বলে এটা সম্পর্কে আমরা যখন পড়েছি তখন আমরা জানি যে দুই বা ততোধিক মডিউল বা দুই বা ততোধিক তারও অধিক মডিউলের মধ্যে সবাই মিলে একসাথে কাজ করছে কিনা, সেই কাজ করাকে বা সেই যে টেস্ট হচ্ছে ঠিকমতো কাজ করছে না, এটাকে আমরা ইন্টিগ্রেশন টেস্টিং বলি। তেমনি এখানে হচ্ছে আহ, যখন হচ্ছে আপনার মোবাইল একটা সিস্টেম বা মোবাইল একটা হচ্ছে আপনার মডিউল ধরুন, আবার এদিকে সিম একটা সিস্টেম বা সরি সিম একটা মডিউল ধরুন, এই দুটো ইন্টিগ্রেট করে একটা জায়গা, অর্থাৎ মোবাইলে সে কাজ করছে কিনা, মোবাইলে যদি কাজ করে এবং এই সময়টাতে মনে করেন আমার টেস্ট কি করব আমি, মানে কলিং ফিচারটা আমি টেস্ট করব, তাহলে আমার দরকার কি, একটা মোবাইল দরকার, একটা হচ্ছে আমার সিম কার্ড দরকার। তো এই মোবাইলে যদি আমি সিম কার্ডটা বসিয়ে যদি দেখা যাচ্ছে যে দুটাই ইন্টিগ্রেট হচ্ছে সাকসেসফুলি, দুইটা দু ধরনের প্রোডাক্ট এবং সাকসেসফুলি ইন্টিগ্রেট হচ্ছে এবং কলিং ফিচারটা কাজ করছে, তাহলে এই কলিং ফিচারকে আমরা এখানে বলি সিস্টেম। ওই সিস্টেম টেস্ট করা কি, এখানে কলিংটা হচ্ছে সিস্টেম এবং এই সিস্টেম মানে কলিংটা ঠিকমতো হচ্ছে কিনা এই যে টেস্ট করে আমরা সিস্টেম টেস্টিং বলে থাকি। এটা মূলত হচ্ছে আপনাদের উদাহরণ দিয়ে বুঝালাম, কারণ হচ্ছে যে অনেক বিষয় আছে যে যেগুলো সংজ্ঞা থেকে ওরকম ক্লিয়ার হওয়া যায় না, বাট উদাহরণ সহকারে বুঝালে সেগুলো বেশি ক্লিয়ার হওয়া যায়। তো এবার আসুন সংজ্ঞার দিকে, সেটা হচ্ছে যে সিস্টেম টেস্টিং ইজ এ লেভেল অফ সফটওয়্যার টেস্টিং দ্যাট ইজ পারফর্ম অন এ কমপ্লিট অ্যান্ড ফুলি ইন্টিগ্রেট অ্যাপ্লিকেশন টু ইভ্যালুয়েট দ্য সিস্টেম কমপ্লায়েন্স উইথ ইটস স্পেসিফিক রিকোয়ারমেন্টস। এখানে যেটা বলা আছে যে আপনার স্পেসিফিক রিকোয়ারমেন্টের উপরে ভিত্তি করে আপনার এখানে কি করা হয়, কমপ্লিট এবং ফুলি যে ইন্টিগ্রেট অ্যাপ্লিকেশন আছে সেটার উপর হচ্ছে আপনার টেস্টিংটা করা হয়। ইটস পারপাস টু ইভ্যালুয়েট দ্য ইন টু ইন সিস্টেম স্পেসিফিক, হেন্স ইট ইজ অলসো নোন অ্যাজ ইন টু ইন টেস্টিং। মানে এটা হচ্ছে আপনার যেহেতু একদম ইন টু ইন একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে একটা কমপ্লিট একটা হচ্ছে সিস্টেম স্পেসিফিকেশন থাকে, এই জন্য এটাকে আমরা ইন টু ইন টেস্টিংও বলে থাকি অনেক সময়। তবে এটা মেন কনসেপ্ট আমি যেটা প্রথম উদাহরণ সহকারে বললাম যে আমার এখানে একদম কমপ্লিট সিস্টেমটা কমপ্লিট হচ্ছে যে রিকোয়ারমেন্ট অনুযায়ী কমপ্লিট যে মডিউলগুলো থাকে বা যে প্রোডাক্টগুলো থাকে, এটার মাঝখানে দু বা ওদিকে মাঝখানে হচ্ছে ইন্টিগ্রেট করে একটা সিস্টেম লঞ্চ করাকে হচ্ছে আমরা মানে লঞ্চ হচ্ছে কিনা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা টেস্ট করাকে আমরা সিস্টেম টেস্টিং বলে থাকি। এখানে সাম ইম্পর্টেন্ট স্টেপ ফর সিস্টেম টেস্টিং, কিছু সিস্টেম টেস্টিং এর কিছু ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ কিছু স্টেপ আছে। তার মধ্যে একটা হচ্ছে ইট ভেরিফাইস দ্য কমপ্লিট সিস্টেম টু ইনশিওর দ্যাট দ্য সিস্টেম ওয়ার্কস অ্যাজ ইনটেন্ট অর নট, অর্থাৎ ইট ভেরিফাইস দ্য কমপ্লিট সিস্টেম, মানে এটা ভেরিফাই করে কমপ্লিট সিস্টেম এটা কাজ করছে অর নট। আচ্ছা, ইট ইজ পারফর্ম বাই দ্য টেস্ট টিম অ্যান্ড ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ডেভ টিম, মানে এটা হচ্ছে আপনার পারফর্ম করে, এটা মূলত হচ্ছে হলো আপনার ডেভ এই টেস্ট টিম দ্বারাই হচ্ছে আপনার টেস্ট করা হয়, বাট এখানে যদি ডেভ টিমও এখানে কমপ্লিট করেন তাতেও মানে তাদের জন্য উন্মুক্ত আর কি। ইট ইজ ব্ল্যাক বক্স টেস্টিং, এটা কি ধরনের টেস্টিং, ব্ল্যাক বক্স টেস্টিং। আমরা জানি যে মানে টেস্টিং গুলো কয় ধরনের হয়ে থাকে, তিন ধরনের হয়ে থাকে, হোয়াইট বক্স, ব্ল্যাক বক্স এবং গ্রে বক্স। হোয়াইট বক্স, ব্ল্যাক বক্স এবং গ্রে বক্স কাকে বলে এটা জানার জন্য আমার প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন, সেখানে আমি সুন্দর করে আলোচনা করেছি যে কোনটা হোয়াইট বক্স, কোনটা ব্ল্যাক বক্স এবং কোনটা গ্রে বক্স। তারপরে আমি ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিঙ্কটা দিয়ে রেখেছি, আপনারা কাইন্ডলি দেখে নেবেন যদি কারো কোনো কনফিউশন থাকে। তো এটা হচ্ছে এক ধরনের ব্ল্যাক বক্স টেস্টিং। তারপর আমি একটি হিন্টস দিই, ব্ল্যাক বক্স টেস্টিং হচ্ছে এক ধরনের সফটওয়্যার টেস্টিং টেকনিক যেটা মূলত হচ্ছে কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী টেস্ট করা হয় এবং যেখানে আসলে কোনো ধরনের কোডিং দেখা যায় না, যেখানে শুধু আপনি ইনপুট দেবেন এবং সেটা হচ্ছে আপনার আউটপুট পাবেন, ভিতরে ইন্টারনাল স্ট্রাকচার বা কোডিং এ কি ধরনের কাজ হচ্ছে এটা আপনি দেখতে পারবেন না। এবং এই যে এইটার উপর ভিত্তি করে যে টেস্টিংটা করা হয় এটাকে আমরা ব্ল্যাক বক্স টেস্টিং বলি। ইট ইনক্লুডস ফাংশনাল অ্যান্ড নন ফাংশনাল টেস্টিং। আমরা জানি ফাংশনাল এবং নন ফাংশনাল টেস্টিং কাকে বলে, এটা লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তারপরে হচ্ছে এখানে ফাংশনাল এবং নন ফাংশনাল টেস্টিংটা হচ্ছে এক ধরনের ব্ল্যাক বক্স টেস্টিং।
প্র্যাকটিক্যাল লাইভ এক্সাম্পল অফ সিস্টেম টেস্টিং, মানে এখানে আমি যেটা প্রথমে এক্সাম্পলটা দিয়ে শুরু করেছি, এই এক্সাম্পলটা থেকে নিয়ে আমি হচ্ছে সেই সংজ্ঞাটা আপনি দিয়েছিলাম। তারপর আমরা আবার একটু বলি, যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে ওই সময় হয়তো এখান থেকে ক্লিয়ার হতে পারবেন। মনে করেন যে ইউ আর টেস্টিং দ্য ফাংশনালিটি অফ কলিং ফিচার, অর্থাৎ আমরা কলিং ফিচারটা আমরা কি করব, টেস্ট করব। ফিচার অফ এ পার্টিকুলার মোবাইল ফোন, সে আইফোন। মানে ধরুন যে আমরা হচ্ছে একটা মোবাইলের কলিং ফিচারটা আমরা টেস্ট করব। কলিং ফিচারটা কি আমরা এখানে সিস্টেম বলছি, ওকে। কলিং ফিচারটা টেস্ট করব। এটার জন্য আমার কি কি দরকার, এটার জন্য আমার রিকোয়ারমেন্ট হচ্ছে একটা আইফোন লাগবে, এবং সেই আইফোন কিন্তু হচ্ছে আইফোন বলতে আমি এখানে ফোনে কথা বলা হয়েছে, কিন্তু এখানে আইফোন বলা হয়েছে। আমি স্পেশালি আমি এখানে রিকোয়ারমেন্ট হিসেবে ধরেছি, হোক সেটা আইফোন বা অন্য যে কোনো ফোন হোক, হতে হবে। তো এটার হচ্ছে আমার একটা ফোন দরকার, মাস্ট বি নিডেড। দেন হচ্ছে আমার একটা সিম কার্ড দরকার। এই দুটো দরকার। তো এখানে প্রি রিকোয়েজিশন হচ্ছে ইউ নিড টু হ্যাভ আইফোন এক্স ই অ্যান্ড হচ্ছে একটা সিম কার্ড, ওকে। বোথ আইফোন অ্যান্ড সিম কার্ড আর সেপারেটলি ম্যানুফ্যাকচারার, অর্থাৎ আমি যেটা বললাম যে এখানে কিন্তু আইফোন অর্থাৎ ফোনটাও কিন্তু আলাদাভাবে ম্যানুফ্যাকচারার এবং হচ্ছে সিম কার্ডটা আলাদাভাবে ম্যানুফ্যাকচারার। ওয়ান্স বোথ আর রেডি, ইউ হ্যাভ টু ইনসার্ট দ্য সিম কার্ড অন ইয়ার ফোন, অর্থাৎ যখন দুইটাই দুইভাবে স্বয়ংসম্পূর্ণ, মানে আমি এখানে দেখতে পাচ্ছি আমার ফোনও ঠিক মতো কাজ করছে এবং হচ্ছে আমার সিম কার্ড যে তৈরি করেছে সিম কার্ডও তার হচ্ছে কাজ ঠিক মতো করছে, তখন কি করবো, এই দুইটা হচ্ছে ফোনে হচ্ছে সিম কার্ড ইনসার্ট করব, ওকে। দেন এটা টেস্ট করা শুরু করে। ইনসার্টিং এ সিম কার্ড ইন ইউর ফোন allows to you to integration testing, where testing the calling feature after inserting the SIM card allows to you perform system testing, অর্থাৎ এখানে দুটো কাজ হয়। এখানে দুটো কাজ হয় কেমন, যে আপনার ফোনটা একটা মানে ফিচার ধরুন, এখানে আমি একদমই ছোট করে নিয়ে আসছি যে ফোনটা একটা ফিচার ধরুন, আর এখানে হচ্ছে সিম কার্ড, ফোনটা একটা ফিচার এবং সিম কার্ডটা একটা ফিচার, এই দুটো ফিচার মিলে একটা জায়গায় যদি কাজ করে তাহলে আমরা এটা প্রথমে হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং বা ইন্টিগ্রেশন টেস্টিং বলা হয়। তো এটা আমরা বলি। দেন হচ্ছে এটার উপর ভিত্তি করে আমার এটা আউটপুটটা কি আসলো, আউটপুট হচ্ছে আমার কলিং ফিচার, আমার আউটপুট হচ্ছে মেইন বা মেইন থট হচ্ছে যে আমি কলিং ফিচারটা এখানে কাজ করছে কিনা সেটা টেস্ট করব। তার মানে আমার এখানে কলিং ফিচার যখন কাজ করবে তার মানে আমি বুঝে গেলাম যে আমার এই সিস্টেমটা কাজ করছে। তো এই যে টেস্টিংটা বা এই যে সিস্টেম রান হলো, এটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল লাইফ এক্সাম্পল। দেন হচ্ছে হোয়েন সিস্টেম টেস্টিং ইজ পারফর্ম, কখন সিস্টেম টেস্টিংটা পারফর্ম করা হয়। এখানে সিস্টেম টেস্টিং ইজ দ্য থার্ড লেভেল অফ সফটওয়্যার টেস্টিং। থার্ড লেভেল বলা হয়েছে কি কারণে, দেখেন সফটওয়্যার টেস্টিং আলাদা একটা লেভেল আছে। এখানে কারণ সফটওয়্যার টেস্টিং কয় ধরনের, সফটওয়্যার টেস্টিং কত প্রকার, এগুলো আলাদা, কিন্তু এখানে সফটওয়্যার টেস্টিং এর একটা হচ্ছে কি দেওয়া আছে যে আপনার লেভেল আছে। কি কি লেভেল, ইউনিট টেস্টিং প্রথম লেভেল, ইন্টিগ্রেশন টেস্টিং একটা লেভেল, সিস্টেম টেস্টিং একটা লেভেল, আর একটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং লেভেল। তার মানে আমরা অলরেডি ইউনিট টেস্টিংটা সম্পর্কে আলোচনা করেছি, ইন্টিগ্রেশন টেস্টিংটার সম্পর্কে আলোচনা করেছি। এখন সিস্টেম টেস্টিং অর্থাৎ লেভেল ওয়াইজ সিস্টেম টেস্টিংটা হচ্ছে আমরা এখন আলোচনা করছি। ইন ফিউচারে বা নেক্সট ভিডিওতে হয়তো আমরা অ্যাকসেপ্টেন্স টেস্টিং নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তো তার মানে এখানে যেটা বলা হয়েছে যে সিস্টেম টেস্টিং ইজ দ্য থার্ড লেভেল অফ সফটওয়্যার টেস্টিং অ্যান্ড ইট ইজ পারফর্ম ইন দ্য ফলোইং কন্ডিশন, মানে এটা আমরা যেটা বলা হয়েছে যে সিস্টেম টেস্টিং হচ্ছে সফটওয়্যার টেস্টিং লেভেলের থার্ড নাম্বার। ডান আফটার কমপ্লিশন দ্য ইন্টিগ্রেশন টেস্টিং, অর্থাৎ ইন্টিগ্রেশন টেস্টিংটার পরে হচ্ছে আপনার এটা, মানে ইন্টিগ্রেশন টেস্টিং কমপ্লিট হওয়ার পরে এই টেস্টিংটা শুরু হয় এবং হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর আগে হচ্ছে আপনার পারফর্ম টেস্টিংটা করা হয়। তো এটা আসলে খুবই যৌক্তিকতা কারণ এখানে আছে, কারণ হচ্ছে আপনি ইন্টিগ্রেশন টেস্টিংটা করলেন, দেন হচ্ছে সিস্টেম টেস্টিংটা করার পর সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং, সেটা হচ্ছে আপনার হবে, মানে একটার সাথে একটা হচ্ছে আপনার লেভেল ওয়াইজ এখানেই করা। তো এখানে যে বিষয়টা আছে যে সিস্টেম টেস্টিং প্রসেস, সিস্টেম টেস্টিং প্রসেসটা আসলে কিভাবে হয়, এখানে বেশ কিছু, মানে আমরা যেমন এসটিএলসি এইচডিএলসি পড়েছি, কোনটার পর কোনটা একটা সাইকেল মেনটেন করে, তো এরকমই সিস্টেম টেস্টিং এর কিছু মোস্ট প্রসেস আছে, ইম্পর্টেন্ট প্রসেস আছে। সেটা হচ্ছে যে প্রথম টেস্ট এনভায়রনমেন্ট সেট আপ করা, দেন হচ্ছে টেস্ট প্ল্যান ক্রিয়েশন, দেন হচ্ছে টেস্ট কেস ক্রিয়েশন, টেস্ট ডাটা ক্রিয়েশন, টেস্ট কেস এক্সিকিউশন, ডিফেক্ট রিপোর্টিং, রিটেস্ট অ্যান্ড রিগ্রেশন টেস্টিং, সাইন অফ। তার মানে এখানে হচ্ছে আমরা, এটার আমি আবার একটু ডিটেল বলি, যদিও ডিটেল দেওয়া আছে একটু পরে, তারপর আমি এখানে শর্টে বলে নিচ্ছি। সেটা হচ্ছে টেস্ট এনভায়রনমেন্ট প্রথমে সেট আপ করবো, করার পর হচ্ছে টেস্ট প্ল্যান ক্রিয়েট করবো, অর্থাৎ টেস্ট এনভায়রনমেন্ট সেট আপ করার পর আমি কিভাবে টেস্ট করবো সেটার একটা প্ল্যানটা তৈরি করব। সেই প্ল্যানের উপর ভিত্তি করে আমি একটা
টেস্ট কেসের একটা হচ্ছে ক্রিয়েট করা শুরু করব। দেন হচ্ছে টেস্ট ডাটা ক্রিয়েশন, অর্থাৎ টেস্ট ডাটা ক্রিয়েশন মানে কি কি টেস্ট করব, কি সমস্যা, মানে কোনটা কি টেস্ট, মানে এই সব কিছু মিলে আমার হচ্ছে টেস্ট ডাটা যে দরকার হয় সেগুলো হচ্ছে ক্রিয়েট করব। দেন হচ্ছে টেস্ট কেস এক্সিকিউশন, অর্থাৎ আমি যে টেস্ট কেসে যে ডাটাগুলো দিয়েছি যে কোনটা কিভাবে টেস্ট করবো, অর্থাৎ সিনারিও যেভাবে আমার তৈরি করে সেই অনুযায়ী আমরা কি করবো, টেস্ট এক্সিকিউট করবো, অর্থাৎ টেস্ট চালিয়ে যাব। দেন হচ্ছে ডিফেক্ট রিপোর্টিং, যদি কোনো জায়গায় কোনো ডিফেক্ট থাকে তাহলে আমার এখানে রিপোর্ট হয়ে যাবে। আর যদি ডিফেক্ট না থাকে তাহলে হচ্ছে আপনার এই স্টেপ থেকে ডিরেক্ট এই স্টেপে চলে যাবে। আর যদি কোনো জায়গায় ডিফেক্ট বা কোনো ডিফেক্ট বলতে এখানে বাগ বা কোনো ইরোর বা ইস্যুস বোঝানো হয়েছে, তো সেই ডিফেক্ট যখন ধরা পড়বে তখন হচ্ছে এটা রিপোর্ট করব। সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু আবার ডেভেলপমেন্ট হবে, তারপর আবার এটা আসবে রিটেস্ট অ্যান্ড রিগ্রেশন টেস্টিং, অর্থাৎ ডিফেক্ট ধরার পরই কিন্তু আবার হচ্ছে হলো আহ, দেখুন এখন বুঝতে পারবেন যে মানে রিটেস্ট সম্পর্কে আলোচনা করা হয় না, বাট রিগ্রেশন টেস্টিং সম্পর্কে আলোচনা করেছে যে রিগ্রেশন টেস্টিংটা কাকে বলে। রিগ্রেশন টেস্টিংটা কাকে বলে সেটা আমরা অলরেডি জানি, যেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপর আমি শর্টকাট বলি যে একটা জায়গায় কোনো একটা যদি ফাংশন বা কোনো একটা সিস্টেমে যদি একটু চেঞ্জ হয়, এটার কারণে এটা অন্যান্য কোনো ফিচার বা কোনো ফাংশনাল কোনো ইফেক্টেড হলো কিনা এটার জন্য পুরো সিস্টেমটা আবার টেস্ট করা হয়, এই যখন আমরা রিগ্রেশন টেস্টিং বলে থাকি। তো এই যে যেটা বলা হচ্ছে যে ডিফেক্ট রিপোর্টিং, অর্থাৎ কোনো একটা জায়গায় যদি আপনার ডিফেক্ট পাই বা রিপোর্টে পাই তাহলে এটার পর আমরা রিটেস্ট করবো এবং রিগ্রেশন টেস্টিং করবো, আর যদি না পাই তাহলে সাইন আপে চলে যাবো। তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে বা এই সাইকেলটা, অর্থাৎ এই সাইকেলটা কমপ্লিট আবার চলতে থাকবে, রিটেস্ট করার পর আবার ডিফেক্ট রিপোর্টিং, এখানে যদি রিপোর্ট পাই আবার এটা চলবে, আর যদি না পাই আবার সাইন আপে চলে যাবে। দেন হচ্ছে আমার এই প্রসেসটা শেষ হয়ে যাবে। এই যে আমি এই কথাগুলো এখন বললাম সেটা হচ্ছে এখানে সংজ্ঞা আকারে দেওয়া আছে যে টেস্ট এনভায়রনমেন্ট সেটআপ, সেটিং আপ এ সেপারেট এনভায়রনমেন্ট ফর টেস্টিং এই বেটার কোয়ালিটি টেস্টিং। ওকে, মানে আপনি ভালোভাবে একটা টেস্ট এনভায়রনমেন্ট সেটআপ করবেন। টেস্ট প্ল্যান ক্রিয়েশন, ক্রিয়েট এ প্ল্যান হুইচ নিডস টু বি ফলোড, অর্থাৎ একটা টেস্ট ক্রিয়েশন দরকার, প্ল্যান দরকার, দেন টেস্ট কেস, দেন হচ্ছে টেস্ট ডাটা ক্রিয়েশন, দেন হচ্ছে টেস্ট কেস এক্সিকিউশন, দেন ডিফেক্ট রিপোর্টিং, দেন হচ্ছে আপনার রিটেস্ট অ্যান্ড রিগ্রেশন টেস্টিং ইফ রিকোয়ার্ড, মানে যেটা ইফ রিকোয়ার্ড মানে হচ্ছে আপনার এখানে ডিফেক্ট যদি থাকে ধরা পড়ে দেন হচ্ছে এটা, তাছাড়া কিন্তু আপনার এটা লাগবে না, সরাসরি 6 থেকে 8-এ চলে যাবে। আর যেহেতু এখানে আপনার ডিফেক্ট বা কোনো ইস্যুস বা কোনো বাগ যদি ধরা পড়ে তখন 7 অবশ্যই কাজ করবে, আবার 6-এ যাবে, আবার 7-এ, মানে 6-এ এসে আবার হয় 8-এ অথবা 7-এ, মানে এই সাইকেলটা 6 থেকে 8 পর্যন্ত এই সাইকেলটা চলতে থাকবে। দেন হচ্ছে হোয়াট আর দ্য টাইপস অফ সিস্টেম টেস্টিং, আসলে সিস্টেম টেস্টিং এর আমরা এই যে নিচে যে টাইপগুলো আছে বা টেস্টিং গুলো আছে এগুলো সম্পর্কে অনেক আমরা জানি বা পড়েছি, কিন্তু আসলে এখানে আমরা জানি না যে কোন টেস্টিং গুলো কোন টেস্টিং এর অন্তর্ভুক্ত। তো এখানে যে কথা বলা হয়েছে যে হোয়াট আর দ্য টাইপস অফ সফটওয়্যার সিস্টেম টেস্টিং এর টাইপগুলো কত, এখানে বলা হচ্ছে যে 50 টাইপস অফ ভ্যালিডেশন অফ ফাংশনাল অ্যান্ড পারফরমেন্স অফ অ্যান অ্যাপ্লিকেশন, অর্থাৎ সিস্টেমের হচ্ছে 50% হচ্ছে আপনার এখানে টেস্টিং আছে। কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে কিন্তু আমরা প্রথমের দিকে পড়েছি হচ্ছে সিস্টেম টেস্টিংটা কিন্তু একটা কম্বাইন্ড অফ ফাংশনাল এবং নন ফাংশনাল টেস্টিং। এই জন্য যখন এখানে আপনার টাইপগুলো দেখতে আসবেন তখন কিন্তু আসলে ফাংশনাল এবং নন ফাংশনাল দুটারই সমন্বয় এখানে আসবে। এই জন্য আপনাদের মনে হতে পারে যে এখানে আমি পড়ছি হচ্ছে হলো লোড টেস্টিংটা আমার নন ফাংশনাল টেস্টিং, বাট এখানে কেন সিস্টেম টেস্টিং এর মধ্যে আসলো? কারণ সিস্টেম টেস্টিং কিন্তু একটা লেভেল, এটা স্পেসিফিক কোনো টেস্টিং না, কিন্তু এটা একটা লেভেল। এই জন্য বলা হয়েছে যে আম, এই যে সিস্টেম টেস্টিং লেভেলটা, এই লেভেলের হচ্ছে অন্তর্ভুক্ত ফাংশনাল টেস্টিং আছে, নন ফাংশনাল টেস্টিং আছে, এই জন্য তাদের যে টাইপগুলো সেই টাইপগুলো এখানে অ্যাড করা হয়েছে। এখানে কি কি আছে, রিগ্রেশন টেস্টিং, স্যানিটি টেস্টিং, ইউজেবিলিটি টেস্টিং, রিটেস্টিং, লোড টেস্টিং, পারফরমেন্স টেস্টিং, অর্থাৎ এখানে ইউজেবিলিটি টেস্টিং, দেন হচ্ছে লোড পারফরমেন্স এগুলো নন ফাংশনাল, রিগ্রেশন তারপর রিটেস্টিং এগুলো ফাংশনাল, মেইনটেনেন্স টেস্টিং এগুলো নন ফাংশনাল, দেন হচ্ছে এখানে স্মোক সিকিউরিটি টেস্টিং, স্মোক টেস্টিং ফাংশনাল। তো এই টাইপের যে টেস্টিংগুলো আছে এই টেস্টিংগুলো হচ্ছে এই সিস্টেম টেস্টিং এর অন্তর্ভুক্ত। আমরা এর পরবর্তীতে আমরা টেস্ট লেভেলটা শেষ করবো হয়তো, যেটা হচ্ছে আপনার অ্যাকসেপ্টেন্স টেস্টিং শেষ করার পর আমরা এই যে 50 টাইপস অফ মডেল বা এখানে যে টেস্টিংগুলো আছে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রি রিকুইজিশন অফ সিস্টেম টেস্টিং, ইনশিওর ওয়েদার দ্য ইউনিট টেস্টিং ইজ ডান অর নট, মানে প্রি রিকুইজিশন অর্থাৎ সিস্টেম টেস্টিং করার আগে আমার কি কি কনফার্ম করতে হবে বা আমার কি কি প্রয়োজন, সেটা হচ্ছে যে ইনশিওর ওয়েদার দ্য ইউনিট টেস্টিং ইজ ডান অর নট,
ensure whether the integration testing is done or not. The software should be complete and fully developed. Ensure that the system environment is ready and it should be close enough to the প্রোডাকশন এনভায়রনমেন্ট। মানে এখানে আপনার যে কাজটা বলতে হবে যে সেটা দেখতে হবে যে আপনার আমি যদি একটু ব্যাকে আসি, ইউনিট টেস্টিংটা আমার হয়েছে কিনা বা ইন্টিগ্রেশন টেস্টিংটা আমার কমপ্লিট হয়েছে কিনা এটা আমার অবশ্যই জানতে হবে। দেন হচ্ছে সিস্টেম টেস্টিং করার আগে অবশ্যই আপনাকে আরেকটা বিষয় জানতে হবে যে ফুল সিস্টেমটা ওয়ার্কেবল কিনা বা ফুল সিস্টেমটা কমপ্লিট করা হয়েছে কিনা। তো এইসব বিষয় সবকিছু ভিত্তি করে দেন হচ্ছে আমরা সিস্টেম টেস্টিংটা করে থাকি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।